আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম, তাও আবার ভুনা খিচুড়ির রেসিপি। তো আপনারা দেখুন, খুব সহজভাবেই আমি রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে ফলো করে রেসিপিটা করতে পারেন। তো ফার্স্টে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি তেল দিয়ে, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, 2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব, তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। তা আমি আবারও এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিব জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ আর গরম মশলা গুঁড়ো একটুখানি দিয়ে দিব। তো এরপর আমি ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিব। এরপর এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে দিব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পোলাও চাল আর 2 কাপ পোলাও চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম, মসুর ডাল, সেগুলোই এখন দিয়ে দিয়েছি ধুয়ে। তো আমি এই পোলাও চালটা আর ডালটা আমি ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি পোলাও রান্নার সময় যে পাতাটা দেয় ওই পাতাটা আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমি ভালো করে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ আমি ভেজেছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো ভেজেছিলাম। তো এরপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আগেই আমি গরম পানি গরম করে নিয়েছিলাম, তো সেটাই এখন দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো দলা পেকে না যায়। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো ভালো করে বলক এসে গিয়েছে।